চলে গেছে চলে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, অর্পিতা লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এ দেখো শীতকাল পড়েছে বলে দেখেছো গোলাপ গাছে কত কুড়ি এসেছে। এই প্রত্যেকটা গোলাপ, এই গাছের গোলাপগুলো একটু ছোট ছোট হয়। ফার্স্টে যেটা দেখালাম সেম ওরকম সাইজেরই গোলাপ হয়। আরেকটা যেটা গাছ ছিল আমাদের বাড়িতে সেটার মধ্যে একটু বড় বড় গোলাপ হতো। আর এই দেখো তেজপাতা গাছের ডাল ভেঙে নিয়ে আসলাম। তেজপাতাগুলো এখন রোদে দিয়ে ভালো করে শুকাতে দিয়েছি, কারণ আজকে না এত ভালো রোদ উঠেছে। কারণ শীতকালে তো সেইভাবে রোদ ওঠে না, তো আজকে ভালোভাবে রোদ উঠেছে বলে বিছানাপত্র সব রোদে দিয়ে দিয়েছি। আর একটু ডাল বাটলাম, এটা হচ্ছে মুসুরির ডাল বাটা। মুসুরির ডাল বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু করলে না একটু পেঁয়াজি পেঁয়াজির মতন লাগে খেতে। আর এটা কি বেটে রেখেছি বলো তো? এটা হচ্ছে কালো সর্ষে বাটা। আর একটু বেগুন ভাজলাম। দেখো বেগুনগুলোর অবস্থা দেখেছো? হাফ কেটে বাদ চলে যাচ্ছে বেগুন, এত পোকা বেগুনের মধ্যে। আর ওই সর্ষে বাটা ওটা দিয়ে একটু করব, এই ডাটার মধ্যে একটু সর্ষে ডাটা করব বলে ওটা করেছি। আর ভাতটা দেখেছো কত দেরি করে বসাই, কারণ এখন শীতকাল পড়ে গেছে। তাই ভাতটা বসাতে বসাতে এখন 12:30টা বেজে যায়। 12:30টার সময় ভাত বসালে একটু গরম গরম থাকে, কারণ শীতকালে গরমটাই ভালো লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, তাই না? আর এই দেখো আলুগুলোর মুখগুলো সব কেটেছি। তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতেই পেরে গেছো যে আমি এগুলো কেন কেটেছি। আমি আগের বছরও এরকম আলু বসিয়েছিলাম, অনেকগুলোই আলু হয়েছিল। তো এইবারও আমি বসানোর জন্য ভাবলাম আলুগুলো কাটি। এইখানটা করে পরিষ্কার করে বসালাম আলুগুলো। দেখো দেখতে পাচ্ছ একটু একটু অঙ্কুর অঙ্কুর বেরিয়ে আছে। এই জায়গাটা করে বসালাম, মানে আগের বছরে এখানটা করে বসিয়েছিলাম, হয়ে গেছিলো অনেকগুলো আলু। আমি না কি বলতো আগের বার যখন বসিয়েছিলাম ভাবতে পারিনি এতগুলো আলু হবে, মানে মনে হয়েছিল বসিয়ে দিয়েছিলাম। তো এবার দেখি কতগুলো আলু হয়, তোমাদের সাথে তো শেয়ার করবই। সে আমার জামা পরিয়ে দিয়েছি সুন্দর করে। আচ্ছা ওটা হচ্ছে বিচ্ছু, এই যে ওটা হচ্ছে বিচ্ছু। ওই দেখো আর মোড়া যাচ্ছে, যা দুষ্টু, ও কোলে উঠবে না। জামা পরিয়ে দিয়েছিলাম, জামা খুলে দিয়েছিল। সবাই ঠান্ডায় কেমন আছো বলো তো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই না বলো? মানে ঘরের মধ্যে বসে থাকি তো সন্ধ্যেবেলায়, আর বোঝাই যায় না। রাত্রেবেলা যখন রান্নাঘরে ঢুকি তখন বোঝা যায় কেমন ঠান্ডা পড়েছে। আর এই দেখো রাতের জন্য রেখে দিয়েছি। দুপুরবেলা কিছুটা বড়া ভাজা হয়েছে, আর রাতে কিছুটা বড়া হবে। আর আমার ভাতও ফুটে এসেছে। আমার ফুল টিম, এটা হচ্ছে আমার ফুল টিম, এরা খাচ্ছে। সরো, এটা হচ্ছে টমি। এইটা না, এটা লালি, তুমি সব ভুলে গিয়েছো। এই তো কুচি, কুচি, এটা কুচি, কুচি তো না কুচি। এটা হচ্ছে ভুতু, ভিতু, তার জন্য নাম ভুতু। ভালো ছেলে তো, না খাও। তুই পালিয়ে যাচ্ছিস না, কি জ্বালা। ও শোনা, না খাও খাও, আচ্ছা ঠিক আছে খাও। সবটা বড় হচ্ছে এই জিনিসটা, এই খাচ্ছি। আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করবো, কোনটা জ্যাম আর কোনটা জেলি? তোমাকে কিন্তু কালকে আমি বলে দিয়েছিলাম, বলো এবার কোনটা জ্যাম আর কোনটা জেলি। হ্যাঁ দেখি দাও, দেখাও। এটা কে, কাকে কোলে নিয়েছো? নাম বলো। তুমি বললাম না নাম বলতে? না, এটা নাম বলো। এটা নাম হচ্ছে তোমার হচ্ছে কি জানো বলো। দাঁড়া বলে দিচ্ছি, দাঁড়া। ভুলে গিয়েছে? আমি কালকেই বলেছি তোমাকে। আবার দাঁড়া, বিচ্ছু, আমি বলেছি না বিচ্ছু। এটা নাম হচ্ছে, তার মানে হচ্ছে বলো। ধরো ধরো, করে থাকবে না কিছুতে। বলো নাম কি, বলো তাড়াতাড়ি বলো। দাঁড়া দাঁড়া, ভুলে গেছে, আমি বলে দিচ্ছি। তোমাকে বলতে হবে না। হ্যাঁ বলো। এর নাম হচ্ছে তো, হ্যাঁ ভুলে গেছে, কুচু কুচু ভুলে গেছে, ভুলে গেছে। কুচু কুচু না, জেলি, এর নাম হচ্ছে জেলি, জেলি। এই বিস্কুটটা খাও, চেটে চেটে খাও, চারটে চারটে বিস্কুট খাও। এটা হচ্ছে জ্যাম, আর বিচ্ছুটার নাম হচ্ছে জেলি। জামাটা টাইট হয়নি, সারাদিন বসে বসে ঘষা মাজা করলে জামাটা দেখো আস্তে আস্তে কয়টুকুনি গলাটা করেছি, কতটা নামিয়ে দিয়েছে। এ বিস্কুটটা খা। দাঁড়াও, চলে গেছে, চলে গেছে।
এই ভিতরে বলতে হাতে লাগছে আমার চাট চাট চেটে চেটে খা। তো বন্ধুরা দেখলে তো আমার ফুল টিমকে, ওটা হচ্ছে আমার ফুল টিম। রাতে যখন ও বাড়ি আসে গাড়ির হর্ন দেয় তখন সব কটা মিলে চলে আসে, মানে ওরাও বুঝে গেছে, গাড়ির হর্ন পুরো চিনে গেছে। আর বাচ্চাগুলো দেখেছো তো একদম কিউট কিউট দেখতে হয়েছে। তো এখন বাজে হচ্ছে 12টা, এবার ঘুমানোর সময় এসছে। তো চলো বন্ধুরা, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।